দায় আর দরদ, রেসপন্সিবিলিটি এবং মার্সি। কনস্টিটিউশন অফ রেসপন্সিবিলিটি কোনটা? এইটা যে অর্ধ পৃথিবীর শাসনকর্তা ওমর কতটা দায় নিয়েছিলেন। রাতের বেলায় ছদ্মবেশে ঘুরতে গিয়ে যখন দেখলেন মা তার কয়েকটা বাচ্চা নিয়ে, খাদ্য নেই, এখন সে সেখানে পানি গরম করছে বাচ্চাদেরকে প্রবোধ দেওয়ার জন্য যে তোমাদের জন্য কিছু রাঁধছি। মা আশা করছে যে গরম করতে করতে ওরা তো ঘুমিয়ে পড়বে, তখন আমি তাদের এই যন্ত্রণা থেকে বাঁচলাম। ওমর এটা দেখে কিভাবে মর্মাহত হলেন যে হায় রে, আমি কি জবাব দেবো আল্লাহর কাছে কাল কিয়ামতের মাঠে? আমারই তো দায় ছিল। আটা, খেজুর, ময়দা, এটা সেটা বস্তা নিলেন। তার ক্রীতদাস বলল যে আমার মাথায় তুলে দেন। বললেন না, কিয়ামতের দিন তোমাকে জবাবদিহি করতে হবে না, আমাকে জবাবদিহি করতে হবে, আমার মাথায় তুলে দাও। আসলে কি বলবো, সেই ওমর মাথায় করে নিয়ে ওই মায়ের ওখানে পৌঁছলেন, নিজে কাই তৈরি করলেন, রুটি তৈরি করলেন, আরো যা যা লাগে সব তৈরি করে বাচ্চাদেরকে খাইয়ে তারপরে ফেরত আসলেন। এটাকে বলে দায়, দায়ওয়ালা। আবু বকর যখন এই কনস্টিটিউশনের অধীনে তিনি রাষ্ট্রের দায়িত্ব নিয়েছিলেন, একটা এতিম মেয়ে এসে কাঁদতেছে যে আপনি তার আমাদের ছাগলের দুধ দুইতে এখন আর যাবেন না, আপনি এখন রাষ্ট্রের প্রেসিডেন্ট হয়ে গেছেন। তিনি বলেন না না না, আমার দায়িত্ব ঠিকই থাকবে। উনি একটা এতিম পরিবার ছিল, তাদের দুধ দোয়ার মতো কেউ ছিল না। আবু বকর গিয়ে সেটা করতেন। প্রেসিডেন্ট হয়েও সে কাজটা চালু রেখেছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কনস্টিটিউশনের তিনি প্রেসিডেন্ট ছিলেন, একটা কৃতদাসী যদি 5 কিলোমিটার দূরে তার একটা বোঝা তার মাথায় তুলে দিতে হবে, কেউ নাই, আপনি একটু আমাকে এটা তুলে দেন, আমি কোনো লোক পাচ্ছি না, উনি গিয়ে 5 কিলোমিটার দূরে হেঁটে গিয়ে তার মাথায় ওটা তুলে দিয়ে আসতেন। দায় কাকে বলে? ওমরে তো বলেছিলেন যে সেই সুদূর ইরাকে ফোরাতের তীরে দিয়ে একটি কুকুর না খেয়ে মারা যায়, আমি ওমর দায়ী। ছাত্ররা, প্রিয় ছাত্র জনতা, এই এমন একজন প্রেসিডেন্ট আমরা চাই। আমাদের কপালে জুটে নাই। কিছুটা পেয়েছিলাম দুই একজনের মধ্যে। এখন ইউনূস সাহেবের কাছে আশা করব ফলো করবেন এগুলোকে ইনশাল্লাহ। তিনি কিছুটা পারার মতো আশাব্যঞ্জক বলে মনে হয়। তো দায় এবং দরদ, আপনি দরদ কাকে বলে? দরদ যে তিনি যে দরদটা এখানে আর্টিকেলগুলোতে লিখেছেন, আমি আরবিতে পড়ি যেহেতু তিনি নবীজি আরবিতে লিখেছেন, ইংলিশও আছে, আমরা আরবিতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। সরাসরি আরবি না বুঝলে অনুবাদ পড়ে সেই শান্তি পাওয়া যায় না, মজা পাওয়া যায় না। অরিজিনাল একবারে দুধ দহন করে বর্ধষ্ণ গরুর ভিতরে যে উষ্ণতা থাকে সেইটা সহ দুধ পান করলে যেই মজাটা, এটা দিয়ে পাউডার বানালে কি সেই মজা হয়? যাই হোক, তো সেজন্য আমরা আরবিতে পছন্দ করি বেশি। দেখুন একটা আর্টিকেল এখানে আছে, ওয়ান্নাল মুমিনিনা লা ইয়াতরুকুনা মুফরাহান বাইনাহুম আন ইউতুহু বিল মারুফি ফি ফিদাইন আও আকলিন। এই কল্যাণ রাষ্ট্রে, দায় ও দরদের সভ্য রাষ্ট্রে এমন একজন ঋণগ্রস্ত মানুষ রাখা যাবে না, যাদের সেই মুমিনদের ভিতরে হোক, অন্য ধর্মের মানুষদের ভিতরে হোক, যে ধর্মের হোক, একজন ঋণগ্রস্ত দায়গ্রস্ত মানুষ, সংসার আছে, খানেওয়ালা আছে, কিন্তু তার রুজি নেই, ঋণগ্রস্ত, এমন একজন এই রাষ্ট্রে থাকবে না, রাখা যাবে না। তাকে মুক্ত করতে হবে, মুক্তিপণ দিয়ে যা কি লাগে তার ঋণ শোধের জন্য, তার পরিবার চলার জন্য কি লাগে সে সবকিছু, একটা রাষ্ট্রীয় বীমা, পুরো রাষ্ট্রটাই যেন একটা বীমা, বীমা করা, প্রত্যেককে হেল্প করতে হবে। সে যদি ক্ষুধার্ত থাকে, তার পরিবার ক্ষুধার্ত থাকে, তাহলে তোমরা ইমানদারই নও,
কিসের তোমাদের ইমান আছে? তোমাদের এই রাষ্ট্রের একজন নাগরিক না কি আছে, তুমি ইমানদার? কিসের ইমানদার? এটা কি ইমান বলে?